সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। 20 মিনিটে 7 বিস্ফোরণে কাঁপল দুবাই। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব ইয়েমেনের সেনাবাহিনীর হামলা, লক্ষ্যবস্তু লোহিত সাগরের সৌদি তেলবাহী ট্যাঙ্কার। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সর্বশেষ থাকছে আলোচনায় ফিলিস্তিনি নেতাদের যে কোনো সিদ্ধান্তকে সমর্থন করবে ইরান, বললেন পেজেশকিয়ান। সব ধরনের সংবাদ সবার আগে পেতে আমার WNews24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ের জেবেল আলী শিল্পাঞ্চল ও বন্দরে একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠেছে। আজ ভোরে মাত্র 20 মিনিটের মধ্যে অন্তত 7টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। বিস্ফোরণের পর পুরো এলাকায় ঘন কালো ধোঁয়ায় ছড়িয়ে পড়ে। আমিরাতের কর্মকর্তারা জানিয়েছে মাত্র 20 মিনিটের মধ্যে অন্তত 7টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে এসব বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। ঘটনার প্রকৃতি নিয়ে বিভিন্ন ধরনের তথ্য সামনে এসেছে। ইরাকের কয়েকটি সংবাদ মাধ্যম দাবি করেছে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে এই বিস্ফোরণ ঘটেছে, তবে আমিরাতের গণমাধ্যম শুধু একাধিক বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে, হামলার বিষয়ে কোনো কিছু জানায়নি। এদিকে থার্মাল ইমেজ বিশ্লেষণে দেখা গেছে বন্দরের পাশে জ্বালানি সংরক্ষণ ও স্থানান্তরের কাজে ব্যবহৃত একটি গুদামে আগুন লাগে। আরব গণমাধ্যমের খবরে বলা হয়েছে আগুনের ভিডিও ধারণ করার অভিযোগে 2 ব্যক্তিকে আটক করেছে আমিরাতের কর্তৃপক্ষ। একই সময় ইয়েমেনের রাজধানী সানাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কিছু সূত্রের দাবি সেখানে বিমান হামলা চালানো হয়েছে। অন্য আরেকটি সূত্র বলছে ইয়েমেনের ভেতর থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কারণে এইসব বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন লোহিত সাগরের উত্তরাঞ্চলে সৌদি আরবের একটি তেলবাহী ট্যাঙ্কার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তাসনিম নিউজ এজেন্সির বরাতে বুধবার প্রকাশিত এক বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেন, সৌদি আরবের বিরুদ্ধে ঘোষিত নৌ অবরোধ এবং অবরোধের জবাবে অবরোধ নীতির অংশ হিসেবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ওয়াফা নামের সৌদি মালিকানাধীন তেলবাহী ট্যাঙ্কারটিকে লোহিত সাগরের উত্তরাংশে ইয়ানবু উপকূলের কাছে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করে। তিনি দাবি করেন ক্ষেপণাস্ত্রগুলো নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। বিবৃতিতে আরও বলা হয়, গত 22 জুলাই নৌ অবরোধ শুরুর পর থেকে এ পর্যন্ত 8টি সৌদি তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্যবস্তু করা হয়েছে এবং 29টি জাহাজ পিছু হটতে বাধ্য হয়েছে। ইয়াহিয়া সারি বলেন, লোহিত সাগরের উত্তরাঞ্চলে সৌদি তেলবাহী ট্যাঙ্কারের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে, যাতে সৌদি আরবের জন্য সব সামুদ্রিক পথ বন্ধ করে দেওয়া যায়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ফিলিস্তিনি নেতারা আলোচনার প্রক্রিয়ায় যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে ইসলামী প্রজাতন্ত্র ইরান তার প্রতি সমর্থন জানাবে। হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান খলিল আল হাইয়ানের সঙ্গে টেলিফোনের আলাপকালে পেজেশকিয়ান বলেন, ফিলিস্তিনি জনগণের প্রতি ইরানের সমর্থন অব্যাহত থাকবে এবং সামর্থ্য অনুযায়ী সব ধরনের সহযোগিতা করা হবে। তিনি ফিলিস্তিনির বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সমন্বয় প্রতিষ্ঠা আল হাইফার ভূমিকাও প্রশংসা করেন। সাম্প্রতিক সময়ে ইরানের উপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এসব ঘটনার পর ফিলিস্তিনি ইস্যু ইরানের পররাষ্ট্রনীতির কেন্দ্রে রয়েছে এবং এটি এখনও ইসলামী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। পেজেশকিয়ান মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি জোরদারের আহ্বান জানিয়ে বলেন, মুসলিম বিশ্বের ঐক্যই ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অন্যদিকে খলিল আল হাইয়া বলেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার প্রধান কারণ এবং যুক্তরাষ্ট্রের সমর্থন সত্ত্বেও দেশটি দুর্বল হয়ে পড়েছে। তিনি ইরানের অবস্থান এবং সমর্থনের প্রশংসা করে বলেন, হামাস অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে সমন্বয় করে রাজনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে এবং কূটনৈতিক ক্ষেত্রেও তাদের স্বার্থ রক্ষায় অটল থাকবে। তিনি আরও জানান, আলোচনার প্রক্রিয়ায় ইরানের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী হামাস এবং রাজনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ফিলিস্তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন।